গাজীপুরের কালীগঞ্জে জুম্মার নামাজের আগে সুদ ও ঘুষ নেওয়া হারাম হুজুরের এমন বয়ানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্স প্রতিপক্ষকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে প্রতিপক্ষকে মারধর, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতাসহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষ কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে হাসপাতালে ত্রাস সৃষ্টির ঘটনায় এসআই মিলন মিয়া বাদী হয়ে 6 জনের নামে মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ইফতারের আগে কালীগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ড বালিগাঁও উত্তরপাড়া এলাকায় সুদ ও ঘুষ নেওয়া হারাম বলে মসজিদে হুজুরের বয়ান হয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক শুরু হয়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। এ ঘটনায় বিএনপি নেতা হরমুজ আলীর 3 ছেলে জাহাঙ্গীর আলম খোকন, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ সুমন গুরুতর আহত হলে আত্মীয় স্বজনরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রতিপক্ষ আহত ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ গোলজার হোসেন, তার ভাই মুক্তার হোসেন, হাবিবুল্লাহ, বাদুমিয়া ও মোহাম্মদ শামীমদেরও হাসপাতালে নেওয়া হয়। তখন বিএনপির নেতা গুলজার হোসেন হাসপাতালে প্রতিপক্ষের মোহাম্মদ সুমনকে মারধর করেন। এদিকে ছাত্রদলের কর্মী রিয়াদ হোসেন তার বাবা মোহাম্মদ সোহেলকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে বলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্সকে জানান। তখন ছাত্রনেতা প্রিন্স তার দলবল নিয়ে হাসপাতালে গিয়ে প্রতিপক্ষকে মারধর করেন। এ ঘটনায় রাতে বিএনপি নেতা গুলজার হোসেন 7 জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। এছাড়া অপর পক্ষের জাহাঙ্গীর আলম খোকন বাদী হয়ে 11 জনের নামে একটি লিখিত অভিযোগ দেন। এদিকে রোববার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মারধরের ঘটনায় ছাত্রদল নেতাসহ 6 জনকে আটক করে পুলিশ। পরে ওই ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে সকালে থানা ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা প্রায় 2 ঘন্টা থানার ফটকে অবস্থান করেন। আটক হওয়ারা হলেন কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রিন্স, ছাত্রদলের কর্মী রিয়াদ, চয়ন, আরাফাত, সিহান ও তারিকুল ইসলাম। ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ গুলজার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর ও তার স্বজনরা আমাকে একা পেয়ে মারধর করে। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা আবারও মারধর করে। অপর পক্ষের আহত জাহাঙ্গীর আলম খোকন বলেন, গুলজার হোসেন তার ভাই ও তাদের আত্মীয় স্বজনরা মিলে আমাকে মারধর করে। এই খবর পেয়ে বাড়ি থেকে আমার 2 ভাই এলে তাদেরও মেরে মাথা ফাটিয়ে দেয়। কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান বলেন, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। ছাত্রদল নেতা হাসপাতালে তার বন্ধু বাবাকে দেখতে গিয়েছিল, কিন্তু হাসপাতালের ভেতরে সংঘর্ষে তার জড়িত নন। প্রশাসনের পাশাপাশি আমরাও দলীয়ভাবে বিষয়টি তদন্ত করেছি। হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সুদ ও ঘুষ নেওয়া হারাম সংক্রান্ত বয়ানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 14 থেকে 15 জন আহত হয়েছে। এ ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুপুরে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।